কৃষ্ণনগরে দ্বিজেন্দ্র সেতুর এক্সটেনশন ব্রিজ তৈরির সময় ফেলা মাটি আবর্জনা জলঙ্গি থেকে তোলার কাজ শুরু করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। নতুন শম্ভুনগরের মৎস্যজীবী, জলঙ্গি নদী সমাজ ও সাধারণ মানুষের আন্দোলনের জেরে বৃহস্পতিবার সকালবেলা দুটি জেসিবি দিয়ে এনএইচ কর্তৃপক্ষের অনুমোদিত একটি সংস্থায় কাজ শুরু করে। প্রসঙ্গত, গত 2 বছর আগে দ্বিজেন্দ্র সেতুর এক্সটেনশন ব্রিজ তৈরি হয়। এই ব্রিজ তৈরির সময় জানা গেছে মাটি আবর্জনা জলঙ্গি নদীতে ফেলা হয়। তারপরে এই ব্রিজ তৈরি ও প্রায় 1 বছর আগে আনুষ্ঠানিকভাবে ব্রিজের উদ্বোধন হয়ে গেল নদী থেকে এই মাটি আবর্জনা তুলে দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই ব্রিজের নিচে জলঙ্গির কোথাও 1 ফুট, 2 ফুট থেকে 4 ফুটের মধ্যে জল বহমান অবস্থায় রয়ে যায়। কচুরিপানার জন্ম নেওয়া নৌকা চলাচলে বাধাপ্রাপ্ত হওয়া থেকে একাধিক সমস্যা দেখা দেয়। জলঙ্গির স্বাভাবিক বহমানতা বন্ধ হয়ে যায়। এই অবস্থায় দূর করা একই সঙ্গে জলঙ্গির স্বাভাবিক প্রবহমানতা ফেরানোর জন্য আন্দোলন শুরু হয়। তারপরে এনএইচ কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। বৃহস্পতিবার এই কাজ শুরু হয়েছে। আমরা এ নিয়েই কথা বলেছিলাম জলঙ্গি নদী সমাজের অমিতাভ সেনগুপ্ত, মৎস্যজীবীর কমল হালদার ও এনএইচের প্রজেক্ট ডিরেক্টর অমিত কুমার সিংয়ের সঙ্গে। তাদের বক্তব্য শোনাবো। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন মানুষের জয়। অবশেষে এনএইচ জলঙ্গিতে শুরু করলো ড্রেসিং। সফল হলো এটা জলঙ্গি নদী সমাজ, এই পরিবেশ সংগঠন, যারা বেশ কিছুদিন ধরে এই দাবিটা তুলে আসছিল যে যারা এই উন্নয়ন কাদের জন্য, ব্রিজ মানে তো উন্নয়ন, ন্যাশনাল হাইওয়ে মানে উন্নয়ন, মাথার ওপর দিয়ে ব্রিজ যাচ্ছে আর ব্রিজের নিচে যে মানুষগুলো বাস করে, মানে জলঙ্গি নদীর পাড়ে শম্ভুনগরের মানুষ, রুইপুকুর মৌজার মানুষ, যারা নদীর বুকে মাছ ধরে খায়, নদীর বুকে নৌকো চালিয়ে খায়, নদীর বুকে জীবন জীবিকা নির্বাহ করেন, ব্রিজের স্বার্থের সঙ্গে তাদের স্বার্থের যেন একটা সংঘাত তৈরি হলো। মাথার ওপর দিয়ে ব্রিজ যাচ্ছে, অথচ সেই ব্রিজের নিচে যে নদী, একটা লিভিং নদী জলঙ্গি, তাকে বুঝিয়ে ফেলে 500 মিটারের মধ্যে 5টা ব্রিজ। NH12 যারা নতুন এই ব্রিজটা তৈরি করছে, তারা এই ব্রিজটা তৈরি করতে গিয়ে 2 বছরের বরাদ পেয়েছিল। তারা কাজ প্রায় শেষের মুখে। এই ব্রিজটা তৈরি করতে গিয়ে 23,000 কিউবিক মিটার মাটি ফেলেছে, নদীটাকে প্রায় গলা টিপে মেরে ফেলছে। নদীর বুকের যে জীববৈচিত্র্য, ফ্লোরাফনা, নদীর পাড়ে নদীজীবী যে মানুষ, তাদের কোনো স্বার্থ এই উন্নয়ন দেখে না। সে শুধু চওড়া রাস্তা বোঝে, সে শুধু ফ্লাইওভার্স বোঝে, সে শুধু চওড়া উঁচু উঁচু ব্রিজ বোঝে। জলঙ্গি নদী সমাজ ঠিক এই প্রশ্নটাই তুলেছে যে উন্নয়নের নামে ন্যাশনাল হাইওয়ে অথরিটি রাস্তা চওড়া করছে, ব্রিজ তৈরি করছে, অন্যদিকে একটা জীবন্ত নদী তাকে মেরে ফেলছে, আর নদী পাড়ের মানুষদের কোনো স্বার্থ তারা দেখছে না। এই আন্দোলন জলঙ্গি নদী সমাজের আন্দোলন, এই আন্দোলন জলঙ্গি পাড়ের মানুষের আন্দোলন। দীর্ঘদিন ধরে তারা বলেছেন যে নদীর দিকে ফিরে তাকান, নদীটাকে আবার পুরনো চেহারায় ফিরিয়ে দেন। জলঙ্গি নদী, নদীয়ার প্রাণের ধারা, এই 224 কিলোমিটারের নদী, এই নদীটা আজকে মরতে বসেছে এবং সম্পূর্ণভাবে সরকারি ঔদাসীন। এনএইচ কর্তৃপক্ষ যাদেরকে এই কাজটা দিয়েছিল, যে কেসিসি ঠিকাদার সংস্থা, তারা কিভাবে কাজ করছে, কিভাবে মাটি ফেলে ব্রিজটা তৈরি করেছে, তারা কোনো নিয়ম আদৌ মেনেছে কিনা, রিভার অ্যাক্ট মেনেছে কিনা, বায়োডাইভার্সিটি অ্যাক্ট মেনেছে কিনা, কোনো দিকে তারা তাকায়নি, কোনো রকম ইন্সপেকশন হয়নি। আজকে যখন নদী পাড়ের মানুষ, জলঙ্গি নদী সমাজের মানুষ, কৃষ্ণনগরের আপামর মানুষ নদীর স্বার্থ নিয়ে কথা বলেছেন, চেপে ধরেছেন, তখন আজকে এসে তারা নদীর পাড়ে দাঁড়িয়ে কথা দিতে বাধ্য হচ্ছেন যে হ্যাঁ, আমরা এই কাজটা করব। এবং আজকে 26 তারিখ, আজকে তারা সকাল 10টার সময় এই ক্রেন নামালেন, এই জেসিবি নামালেন, এই মেশিন নামালেন, নদী পাড়ের মাটি কাজটা শুরু হলো। কিন্তু এই যে কাজটা শুরু হলো, আমরা প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে নদী পাড়ের মানুষ, জলঙ্গি নদী সমাজের মানুষ, ওনাদের কাছ থেকে বুঝে নেব যে যা ওনারা লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন, মিডিয়ার সামনে প্রতিশ্রুতি দিয়েছেন যে 20 ফুট পর্যন্ত মাটি কাটবেন এবং নদী পাড়ের মাটি নদীর পাড়েই জমা করবেন না, জমা করবেন এমন জায়গায় যেখানে বৃষ্টির জলে ধুয়ে আবার নদীতে সেই মাটিটা নেমে না আসবে।
যাতে সম্পূর্ণভাবে নদীর স্বার্থ সুরক্ষিত হয় তার দিকে আমরা নজর রাখব। যে ক্ষতিগ্রস্ত যে অবস্থান হয়েছে সেটা ওরা চেষ্টা করে, কিন্তু কোনো প্ল্যানিং বা কিছু নেই না, প্ল্যানিং নেই বলতে প্ল্যান আসলে তাদের উন্নয়নেরই প্ল্যানের মধ্যে নদী নেই, নদী পাড়ে নির্ভরশীল মানুষ নেই। উন্নয়নের প্ল্যানটাই এমন, উন্নয়নের পরিকল্পনাটাই এমন যে সেখানে মানুষ বাদ, নদী পাড়ের মানুষ বাদ পড়ে যায়, একটা আস্ত গোটা নদী বাদ পড়ে যায়। এইটাই উন্নয়নের নামে চলছে আজকে সারা দেশ জুড়ে। আমরাও তার ব্যতিক্রম নই, আমরাও নদীর পাড়ে কৃষ্ণনগরের মানুষ জলঙ্গি নদীর ওপরে উন্নয়নের নামে এটাই ঘটতে দেখেছি, এটারই বিরোধিতা করছি আমরা যে এটা মানুষের কমন্স, সবার নদী, তাহলে উন্নয়নও সবার জন্য হওয়া উচিত। নদীকে বাঁচিয়ে যদি উন্নয়ন করতে হয়, হাইওয়ে করতে হয়, ব্রিজ সম্প্রসারণ করতে হয়, তাহলে নদীর স্বার্থ রক্ষা করে করতে হবে, নদী পাড়ের মানুষের স্বার্থ রক্ষা করে। অনেক অ্যাপ্রোচ করলাম কন্ট্রাক্টরকে বাই করেসপন্ডেন্স, বাই রাইটিং, তারপরে এইসব কাজ শুরু হয়েছে। যা আগে মানে প্রবলেম হয়েছিল ওইটাকে মানে আমার ফোকাস আছে যে এটা মানে ওটাকে সলিউশন করার জন্য আমি এটা চেষ্টা করছি। বাস পারবো না, ওইসব বলতে পারবো না, বিকজ ইট ইজ দি রিভার স্ট্রিম। হ্যাঁ, সো হাউ what is the features of river stream, I cannot tell that. Seeing that whatever faults were there, we are trying to এই নিচে প্ল্যানটা সেক্ষেত্রে কী আছে? প্ল্যান তো ভাই অ্যাকচুয়ালি আপনারা চাইছিলেন কি এখানে থেকে ডেব্রিজ বের করতে, ওইটা আমরা ট্রাই করছি ডেব্রিজ বের করার জন্য, কনস্ট্রাকশন ডেব্রিজ যা আছে ওটা বের করার জন্য। আপনাদের প্ল্যানের মধ্যে কতদিন কাজটা করতে আমাদের চাইছেন? প্ল্যান মানে অ্যাকচুয়ালি প্ল্যান এরকম কিছু নেই, বাট অনলি যতগুলো কনস্ট্রাকশন ডেব্রিজ আছে ওইটা শেষ করার মানে। আমরা মৎস্যজীবী এখানে মাছ ধরি, শুধু আমি নয়, হাজারো মানুষ আছে নতুন শম্ভুনগর গ্রামের, তারা সকলে মাছ ধরে। এই নদীতে জীবন জীবিকা নির্ভর করে প্রচুর মানুষের। নতুন শম্ভুনগরের লোকজন এখান থেকে যখন যাওয়া আসা করে যেতে পারে না, এমনভাবে ব্রিজ তৈরি করা হয়েছে। এই যে দ্বিজেন্দ্র সেতু, এই ব্রিজটা যে তৈরি করেছে, এই ব্রিজটা তৈরি করার সময় মাটি ফেলেছে প্রচুর পরিমাণে। সে মাটি ফেলে নদীটাকে ভরাট করেছে, ভরাট করার পরে ব্রিজ তৈরি করেছে। ব্রিজ তৈরি করার পরে ব্রিজ অলরেডি চালু হয়ে গেছে, 1 বছর হয়ে গেল চালু হয়েছে, কিন্তু তারপরে এই যে মাটি ফেলা হয়েছিল সেই মাটিটা তোলার কোনো পরিস্থিতিই দেখিনি। তুলেছে কি পরিষ্কার করেছে ভালো মতো, তাতে আমাদের অসুবিধা হচ্ছিল খুব। মানে এখান থেকে যেতে পারছিলাম না, একটুখানি জল, কোথাও 2 ফুট, কোথাও 1 ফুট, কোথাও হয়তো 3 ফুট জল রয়েছে। আমাদের নৌকা নিয়ে যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছিল, যে কারণে আমরা তখন কমপ্লেন জানাই। সকলে মিলে এই জলঙ্গি নদী সমাজ আর নতুন শম্ভুনগর মৎস্যজীবীরা সকলে মিলে যে আমরা অফিসে ডেপুটেশন জমা দিই, এনএইচের অফিসে আমরা ডেপুটেশন জমা দিই। সেখান থেকে অফিসাররা আসেন, এসে দেখেছেন, দেখে শুনে তারা আশ্বাস দিয়েছেন যে না, যত শীঘ্রই তাড়াতাড়ি সম্ভব আমরা কাজ শুরু করবো। এজেন্সি আছেন, তিনি কেসিসি বিল্ডার্স, ওনারা এসেছিলেন, এসে দেখে শুনে ওরা বলে গেছেন যে আমরা 2 দিনের মধ্যে কাজ শুরু করবো। তো অলরেডি এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন কাজ শুরু হয়ে গেছে, এজেন্সি কাজ করেছে। তখন তারা বলেছিলেন যে না, মাটির ব্রিজ তৈরি করার পরে তুলে দেওয়া হবে, কিন্তু এরা তুলেছে কীরকম 40-60, 40% তুলে নিয়ে গেছে এবং 60% মাটি পুরোটাই ফেলে রেখে গেছে। সে কারণে আমাদের অসুবিধা হচ্ছিল। অসুবিধার জন্য আমরা সকলে মিলে অফিস ঘেরাও করি, অফিসে যাই, ডেপুটেশন জমা দিই, তারপরে এরকম নড়ে চড়ে বসেন সবাই। এখানে হাজারো মানুষ আছে, যে শুধুমাত্র আমার একার অসুবিধা নয়, এই জলঙ্গি নদীর উপরে হাজারো মানুষের জীবন জীবিকা নির্ভর করে।